চোখ খোলো, চোখ খোলো, এই চোখ খোল। কি নাম তোমার? চোখ খোল। এই কি নাম তোমার? কি চাও তুমি? হুম, এই কি চাও? মুখ খোলো দেখি, মুখ খোল, জিভা বের কর। দেখছেন ওর জিহ্বাটা কিভাবে বন্ধ করছে? মুখ জিভা বের কর, এবার কথা বলো। কি চাও তুমি? কে পাঠিয়েছে তোমাকে? নিজের থেকে আসছো? হুম, নিজের থেকে আসছো? এই নিজের থেকে আসছো? কে পাঠিয়েছে তোমাকে? এই ছেলের পড়া ডিস্টার্ব করার জন্য কে পাঠিয়েছে তোমাকে? নিজের থেকে আসছো? এই নিজের থেকে আসছো? হুম, নিজের থেকে আসছো? তাড়াতাড়ি কথা বলো, সময় নেই। নিজের থেকে আসছো? নাম কি তোমার? বিষকালী। কে পাঠিয়েছে তোমাকে? আমার গুরু। কোন গুরু? কোথায় তোমার গুরু থাকে? মাদ্রাসার পশ্চিমে 3টি বট গাছ আছে। হুম, বট গাছের মধ্যেই আমার বাসা। মাদ্রাসার পশ্চিমে 3টা বট গাছ আছে, সেই বট গাছেই তোমাদের বাসা। হুম, এখানে তোমরা থাকো? কতজন থাকো? 7 জন। কি করো তোমরা? মাদ্রাসায় সবাই মুসলমান থাকে, তোমরা এখনো মুসলমান হওনি কেন? আজকে কালিমা পড়ো, আমার সাথে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ঈমান আনছি আমি ঈমান আনছি আল্লাহ তাআলার উপর আল্লাহ তাআলার উপর এবং এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল আল্লাহর বান্দা ও রাসূল বিশ্বাস করে নিলাম। বিশ্বাস করে নিলাম। আল্লাহ তাআলার প্রেরিত নবী রাসূলগণদেরকে বিশ্বাস করলাম। আল্লাহ তাআলার প্রিয়ত নবীগণদের বিশ্বাস করলাম। তাহাদের উপরে যেই সমস্ত আসমানি কিতাব নাজিল করা হয়েছিল তাদের উপর যেই আসমানি কিতাব নাজিল করা হয়েছিল সেগুলোর উপরে ঈমান আনলাম। সেগুলোর উপরে ঈমান আনলাম। ফেরেশতা আছে বিশ্বাস করি, ফেরেশতা আসে বিশ্বাস করি, কিয়ামত হবে বিশ্বাস করি, কিয়ামত হবে বিশ্বাস করি। আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলা, আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলা, আমাদের হায়াত মউতের মালিক তিনি। আমাদের হাত মৌতের মালিক তিনি। আজকের থেকে তুমি মুসলমান, তুমি মুসলমান হয়ে গেছো। জোর করে মুসলমান বানাইলাম? হুম, এই জোর করে মুসলমান বানাইলাম? হ্যাঁ। নিজের থেকে হওয়া নাই? না। তাহলে কেমনে হইবে? মুসলমান হইতে হইবে নিজের থেকে, জোর করে কাউকে মুসলমান বানানো যায়? তোমরা মুসলমান হইবা 7 জনেই? হুম, না। তাহলে আমার সাথে কালিমা পড়লি কেন? কি চাও তোমরা? আমরা এই ছেলেকে ছেড়ে দিতে চাই না। কেন? মানুষ যেমন নিজের রেজিককে ছাড়ে না, আমরা আমাদের রেজিককে ছাড়বো না। রিজেক্ট? এই ছেলের উপর তোমাদের কিসের রিজেক্ট? এটা মানুষ আর তোমরা জিন। তো মানুষ হয়ে তোমরা জিনের উপরে, জিন হয়ে তোমরা মানুষের উপরে একটা ছেলেকে ব্যবহার করতেছো, এটাকে রিজেক্ট বলতেছো। কেমন রিজেক্ট এটা? হুম, তোমরা ওখানে 7 জন কে কে বাস করো? তোমার আব্বা আম্মা ভাই বোন মিলাইয়া কে কে আছে? আমার বাবা, হুম, আমার মা, হুম, তারপর? আমার 4 ভাই, হুম, 1 বোন। বাবা মা 2 জন, 4 ভাই 1 বোন, 5 জন, 7 জন। তো তুমি সহ কি 4 ভাই? হ্যাঁ, না তুমি ছাড়া 4 ভাই? আমি সহ 4 ভাই। 4 ভাই 1 বোন, 5 জন, পিতা মাতা 2 জন, 7 জন। তোমরা এই 7 জন থাকো। তোমার নাম কি বললাম? বিষকারী। বিষকারী? হুম, তুমি কি মেয়ে? ছেলে।
বিষকালী, কালী তো মেয়ে না? এই বিষকালীর পিতামাতা ভাই বোন তোমরা যারা আছো এই মুহূর্তের শরীরে প্রবেশ করো, সবার সাথে কথা বলতে চাই। বিষকালীর পিতা, আপনার নাম কি? আমার নাম গুরু সাহাদ্দুত হোসাইন। গুরু সাহাদ্দুত গুরু সাহাদ্দুত হোসাইন। হোসাইন তো মানুষদের নাম, মুসলমানদের নাম, মানুষের নাম এবং মুসলমানদের নাম। মিথ্যা কথা কইলে কিন্তু খবর আছে। কি নাম তোমার? বিষকালীর পিতার নাম কি? কি নাম তোমার? সত্যি করে গো মিশা কথা আচ্ছা, নাম শোনার দরকার নেই। আমরা চাচ্ছি এই ছেলেটা এখনো ডিস্টার্ব হবে না, এই ছেলে ভালো হয়ে যাবে। আপনারা কেউ এই ছেলেকে আর ডিস্টার্ব করবেন না, চলে যাবেন। ওই মাদের সাথে থাকা যাবে না, বাসার থেকে অন্য কোথাও চলে যাবেন। কারণ ওইখানে আরও ছেলে মেয়ে ছেলে লেখাপড়া করে আসবে, যারা লেখাপড়া করতেছে এরা চলে যাবে, নতুন ছাত্র আসবে। কখন কার উপরে কোন ডিস্টার্ব করে বসেন তা তো বোঝা যায় না, বলা যায় না। চলে যেতে হবে এখান থেকে, অন্য কোথাও জায়গা নিয়ে চলে যেতে হবে। এখানে থাকা যাবে না এবং এই ছেলের উপর থেকে আজীবনের জন্য চলে যেতে হবে। যাবেন? যাবেন? এই যাবেন? হ্যাঁ ইমানদার কথা তো? হ্যাঁ তোমরা সবাই চলে যাইবা? হ্যাঁ। ওই ছেলে তাবিজ কে ছুটছে? আমার ভাই বিষকালী। তোমার নাম কি? আমার নাম আমি আগে দিতে বলছি ওইটা। কি নাম? গুরু? আমি গুরু সবার। তোমার বাবাকে না ডাকলাম, বাবা কই? বাবা আছে। তোমার বাবার নাম কি? বাবার নাম আবু বক্কর। হ্যাঁ বাবার নাম আবু বকর, তারপরে তোমার নাম কি? আমার নাম হুম আমার নাম হজরত হুসাইন। হুসাইন, তারপরে আরেকজনের নাম কি? তোমার চার ভাইয়ের নাম বলো। বিষকালী, বিষকালী, আবু হুসাইন, আবু হুসাইন, আবু হজরত, আবু হজরত, আবু সাইদ। আবু সাইদ। শেষ। তা সবাই তো মুসলমান হইল, তারপরে তোমার বাবার নাম কি? বাবার নাম আমি এখনই বললাম, আবার বলবো? হ্যাঁ আবার বলো, না, বলো আবার। কি নাম তোমার বাবার নাম কি? হজরত আবু বক্কর। আবু বকর। তোমার বোনের নাম কি? কারিমা খাতুন। কারিমা খাতুন। বাবার নাম কি? বাবার নাম এখনই বললাম, আবার বলবো? মায়ের নাম কি? মায়ের নাম হজরত সাল্লাল্লাহু সময় লাগে হুম সালমা খাতুন। সালাম বললে কেন? মিশা কথা কইস রে সময় লাগে তো বাঁচার জন্য যেন হুজুর মাইরা না ফেলে এই জন্য মুসলমানের নাম কইলা। মানুষ মিশে কথা বলে, ও বানাইতেছে। তুমি নিজের বাপ মায়ের নাম বলতে এতক্ষণ সময় লাগে? ভাই বোনদের নাম বলতে এত কষ্ট হয়? আমার নামগুলো বলো, যদি আবার বলতে পারো তাহলে বুঝবো যে না ঠিক আছে। তা বলো তো, তোর মায়ের নাম কি কইছো? সালমা খাতুন। বোনের নাম? বোনের নাম কারিমা খাতুন। তোমার নাম কি? আমার নাম বিষকালী। হুম বিষকালী। তোমার ভাই বোনের নাম কি? বাকি তিনজনের নাম কি? তিন ভাইয়ের নাম কি? আবু বক্কর। তোমার ভাই আবু, একটু আগে না তোর ভাই কইলো আবু বকর তোর বাপ হয়, তুই আবার ভাই কইতেছিস? হ্যাঁ, ধরা খাইছি। তারপর তোর বাপের নাম কি তাহলে? ওইগুলো নাম তো সব মুসলমানদের নাম, তোরটা আবার বিষকালী হইলো কেন? নিজে নিজে নাম রাখছো নাকি আকিরা কইরা? তাবিজ ছুটছো কেন শরীর থেকে? তাবিজ কোথায়? কম্বল নিয়ে গেছে। পায়খানার ভিতরে। তাবিজ কোথায়? পায়খানার ভিতরে। তা নিয়ে আসো এখন, না, নিয়ে আসো।
এখন হুম এই মুরব্বী সাহেবের হুম ঘরে একটা ব্যাগ আছে, হুম ওর ভিতরেই 3টে তাবিজ পাওয়া যাবে। কোন মুরব্বী? এই আমি ওনার ওনার ঘরের ভিতরে 3টা ব্যাগ আছে। একটা ব্যাগ স্কুল, হুম ওর ভিতরেই 3টে তাবিজ পাওয়া যাবে। ওখানে রাখছিলা? হ্যাঁ, আর বাকিগুলো? এগুলো আমি আর বোনকে দিছি, আমার বোন করে রাখছে, আমি জানি না। ওকে জিজ্ঞাসা কর কই রাখছে। ওই তাবিজ ওখানেই পাওয়া যাবে বলছে, কোথায়? ওই ব্যাগের ভিতরেই। আচ্ছা বাড়িতে যাওয়ার পরে, মাদ্রাসায় যাওয়ার পরে ব্যাগের ভিতরে দেখেন। কম্বল নিয়ে গেছে একটা কম্বল। কম্বল নাকি নিয়ে গেছো? না, ওটা আমি ওনাকে দেখানোর জন্য ইয়ে করছি। ওটা কোথায় কম্বল? কমলটা আমি নিয়ে নিই, আসলে আমি ওটাকে দেখার জন্য ইয়ে করছি। তো ওটা কোথায় এখন আছে? ওটা আছে একটা অটোওয়ালা চালা ছিল না, ওই চালার সময় একটা বড় একটা গাড়ি ছিল, গাড়িতে লাগিয়ে কম্বলটা পড়ে গেছে, ওই রাস্তায় পড়ে গেছে কম্বলটা। কোন দিন? এই আসার সময় মাদ্রাসায়। আজকে? না, 15-20 দিন হয়। ও আচ্ছা, এটা রাস্তায় পড়ে গেছে। হ্যাঁ, এটা খালি বোতল দেন তো, এদেরকে বোতলে পুরে দিতে হবে 7 জনকে। খালি একটা বোতল নিয়ে আসেন তো, আমাদের সকলকে বন্দি করে ফেললাম। আছের বোতলটা আছে না? কতদিন ধরে আছে এই ছেলের উপরে? ও কই আসছে? 5-10 দিন পরে। কতদিন ধরে আছে এই ছেলের উপরে? আগে ছিল একটা অন্য, এটা আমার ভাই ছিল, আমার ভাইকে ও মেরে ফেলছে বাড়িতে থাকার সময়। হুম, আমরা ছিলাম 8 জন, একজন কমে গেছে। এখন তোমরা 7 জন আছো? হ্যাঁ, কতদিন ধরে আছো তোমরা? এই 5-6 দিন ধরে, আর শুক্রবারে ধরেছি একে। তোমরা এই 5-6 জন মিলে শুক্রবারে ধরছো? হ্যাঁ, আর এর আগে তোমার ভাই কতদিন ধরে ছিল? আমার ভাই 6-7 মাস ধরে ছিল। এখন আমার ভাইকে পুড়ে মারছে। কে পড়ে মারছে? আমাদের বাড়ি ওখানকার কবুতর আছে। হুম, এখন কি করব তোমাদেরকে? আমাদেরকে ছেড়ে দিন। কীভাবে ছাড়বো? তোমরা তো শুধু মিথ্যা কথা বলো। আমার কাজ হচ্ছে শুধু মারামারি করা। আমাকে চেনো তোমরা? আমার দিকে তাকাও, আমার দেখছো কোনো দিন? দেখছি। কোথায়? কোথায় দেখছো? ওই অতি মাছপাড়া একদিন তোমাকে দেখছি। এটাই তো মাছপাড়া, এখানে দেখছো? হ্যাঁ, কবে? এই তো আপনার বাড়িতেই দেখছি আমি। আমার নাম কি জানো তুমি? না, হুম, না, আমাকে চেনো? আমাকে চেনো তোমরা? ভিতরে এটা কি? প্লাস্টিক বোতল নাই, প্লাস্টিক। তোমাদের 7 জনকে এই বোতলে বন্দি করে ফেললাম, কিছু করার নেই। তোমরা অনেক কষ্ট দিচ্ছ এই ছেলেটাকে। এখন যদি ওয়াদা দাও চলে যাও, আর জীবনে কোনো ক্ষতি না হয় এবং মাদ্রাসায় না থাকো, তাহলে হয়তো আমি ছেড়ে দিতে পারি। তোমরা গলার থেকে তাবিজ ছুটাই নিয়ে যাচ্ছ, ছেলেকে ডিস্টার্ব করতেছো, ওর মুখে অনেক কপালে টপালে অনেক দাগ দেখতে পাচ্ছি, অনেক মাইটটাইরও দিছো মনে হয়, অনেক সমস্যা করছো। আসার সময় কী হচ্ছিল? অটো পিছন দিয়ে টাইম ধরতেছিল, তোমরা অটো পিছনে টানি ধরছিলে? হুম, বারবার হুমকি দিতেছিল এখন অ্যাক্সিডেন্ট হবে, আজ যাইয়েন না সামনে। অটোর ড্রাইভার কই? আপনি? আসলে বাস্তব সত্য। 20 টন মাল উঠলে যেরকম ওজন হয় ওরকম ওজন হয়। তারপরে যখন আমি বললাম যে কাজ করে দিচ্ছি, তারপর সমস্যা হয়েছিল? কিছু আস্তে আস্তে কিছুক্ষণ হয়েছিল, হলো। একটু পরে আবার আগের মতো হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আপনাদেরকে মেসেজ করছিলাম যে ঠিক আছে কাজ করে দিচ্ছি আমি। কিরে, অনেক শক্তি তোমাদের। হুম, মাদ্রাসার ছাত্র, তাকে ডিস্টার্ব করো, তোমাদের এত শত্রুতা কিসের? তোমাদের কোনো ক্ষতি করছে? আমার ভাইকে মেরে ফেলার জন্য আমাকে ধরেছি। এখন তোরা তো 7 জনের বোতলে থাকবি, এ নাকি
আমাদেরকে ছাইলা দিন এখানের মতো। হুম? তোমার ভাই যখন ডিস্টার্ব করছে তখন তোমরা তোমার ভাইকে বলছো যে একটা মাদ্রাসার ছাত্র তাকে ডিস্টার্ব করতেছো, কেন চলে যাও? তখন ওই স্কুল ভর্তি ছিল। তখন ডিস্টার্ব করছো কেন? এখন পত্র ঢুকো, কথা বাদ। কি বলেন নজর, ছেড়ে দেবো? না ক্ষমা করে ছেড়ে দেওয়া দেবো? যাবে না। 3টা দিন যাবত কি যে অবস্থা হইতেছে। ধরেন তো, এই মুখ খোল, ঢোক তাড়াতাড়ি, মুখ খোল, মুখ খোল, ঢোক, 7 জনে ঢোক। মুখ খোল, এটা মুখ মুখ বন্ধ করে ফাজলামি। হ্যাঁ। হাত দিয়ে চোখগুলো বন্ধ করে দেন তো। এই চোখ খোল দেখি, চোখ খোল। কি নাম তোমার? জাহিদ হাসান। হ্যাঁ, জাহিদ হাসান। কোথায় আসছো তুমি? জানি না। হ্যাঁ, কোথায় আসছো? তোমার বাড়ি কোথায়? কুড়িগ্রাম। কুড়িগ্রাম। ওই লোক তোমার কি হয়? মামা। আর এই তোমার কি হয়? এই যে দেখো, আমার মামা ছাত্র। ছাত্র ভাই। আর তোমার পিছনে বসে রয়েছে এটা কি? ওটা আমার ছাত্র ভাই। তোমার ছাত্র ভাই। কোন মাদ্রাসায় পড়ো তুমি? টেক্সটাইল মাদ্রাসা। টেক্সটাইল। আচ্ছা, দেখো তো বোতলটা কি দেখতে পাচ্ছ? দেখো তো, ওদের মুখ। কয়জনের? 7 জন। মহিলা কয়জন, পুরুষ কয়জন? মহিলা 3 জন, পুরুষ মহিলা 2 জন, পুরুষ 4 জন। তাই তো 6 জন হইলো। মা হ্যাঁ, মা মহিলা 1 জন, পুরুষ 4 জন, মা মা বাবা 2 জন। মানে মা এবং মেয়ে 2 জন মহিলা। আমার বাবা ওই যে ওরা আবার 5 জন ভাই। ভাই এবং বাবা মিলে 5 জন। হ্যাঁ, আর ওই যে মা মা বেটি 2 2 জন। জন, 7 জন। দেখতে পাচ্ছ তুমি? না মিথ্যা কথা কইতেছো? দেখছি। কাঁদতেছো কেন? মারবে কে মারবে তোমাকে? ওরা। ওরা তোমাকে মারবে? হ্যাঁ, ওদেরকে তো বন্দি করে ফেলছে, ওরা তোমাকে মারতে পারে? আর তুমি ওদের ফিরাইবা? দাঁড়াও, আমি তোমার জন্য শরীরে ফু দিব, মুখে ফু দিব, তুমি ফু দিবা, দেখবা ওদের কষ্ট হচ্ছে। তা ওদের ফু দাও, দেখো ওদের কষ্ট হচ্ছে। দেখতে পাচ্ছ? কেমন করতেছে? হুম, ও কান্দাছে। তা তুই কাঁদছিস কেন না? এখন তো ওরা কাঁদবো, তুই আর আর তোর সমস্যা হইব না, আর শেষ। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ তোমাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আমিন। তুমি আসো দেখি।